আপনার নাম আব্দুর রাজ্জাক গাজী। আপনি রাড়লী ইউনিয়ন ইতামপুর মৌজার ভিতরে আপনাদের এই 50 ঘর ওই বসতি আবাসন, ওই 50 ঘর বসতি আবাসনের মোটামুটি তাদের রক্ষক দায়িত্ব পালনে আপনি তাদের সেবা করেন। আচ্ছা, যাই হোক, এবার আপনার এখানে 50 ঘর আর এই পাশে ইতামপুর এই পাশে আর 86 ঘর, তাহলে এই নতুন 86 ঘর, এই সব ঘর মিলে যদি এখানে যদি একটা মসজিদ তৈরি হয় তাহলে আপনাদের জন্য কি এটা ভালো কাম্য নাকি? আলহামদুলিল্লাহ, খুব একটা। হ্যাঁ, তাহলে এই মসজিদের জন্য আমরা ঢাকা থেকে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম, উনি ইতিপূর্বেই রাড়লী চক বড়বড়ি আবাসন এলাকা ওখানে একটা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদ করেছেন এবং সেই মসজিদে নামাজ কালাম চলে এবং সেখানে শুক্রবার জুম্মা খুতবা হিসাবে আমাদের খুলনা জেলার হরিডালি ইউনিয়ন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, তিনি পাইকেশ্বর থানা মসজিদ 40 বছর এবং গদাইপুর মার্কাজ মসজিদে খতিব ইমাম দায়িত্ব পালন করেন। উনি খুব সম্মানীয় লোক। উনি বর্তমান এখন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন চক বড়বড়ি আবাসন এলাকা ওখানে শুক্রবার জুম্মা এবং খুতবা উনি কন্টিনিউ দায়িত্ব পালন করতেছেন। ইতিপূর্বে আমাদের ঢাকা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান উনি আরো একটা উদ্যোগ নিয়ে আমার এখানে আপনাদের এই আবাসন এলাকায় পাঠাইছে। এখানে যদি আপনাদের কোনো নামাজ কালাম বাচ্চা কাচ্চার সুশিক্ষার যদি কোনো ঘাটতি থাকে তাহলে এখানে আর একটা মসজিদ করবে বলে আমাদের আবাসন এলাকার সভাপতি সাহেব রশিদ এবং আমি তার ফাউন্ডেশনের জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সদস্য হয়ে তার নির্দেশনা মোতাবেক আপনাদের এখানে আইছি। এখানে একটা সুন্দর মসজিদ এবং মসজিদ পাশাপাশি মাদ্রাসা বা অন্যান্য কোনো কিছু সামনে কিছু সুবিধা দেওয়ার লক্ষ্যে। তাহলে আপনারা এটা আমাদের এই সাংবাদিক পক্ষ থেকে আপনারা কি সবাই এটাকে আমরা করব, এটা কি আপনারা সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আমার জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান, উনি একটা জায়গা চেয়ারম্যান শুধু নয়, উনি কয়েকটা পত্রিকার উনি প্রধান দায়িত্ব পালন করেন। এছাড়া উনি মোটামুটি ভাবে তার বাল্য জীবন থেকে উনি ইসলাম প্রিয় এবং মানুষের কল্যাণের কাজ নিয়ে পড়ে রয়েছে। আমার নির্দেশনা মোতাবেক আমি আপনাদের এখানে এগিয়ে আপনাদের এই মসজিদ মাদ্রাসা করার লক্ষ্যে আমার ছোট ভাই আবাসন এলাকার সভাপতি রশিদ একযোগে এসে আপনাদের সাথে মত বিনিময় করে খুব খুশি। আপনাদের এখানে মসজিদ উনি ইনশাল্লাহ করবে। যা হোক, আপনাদের অনেক কথা বলার ভিতরে আমরা এক্ষুনি মসজিদ কাজ উদ্বোধনের মুহূর্তে এত সৌন্দর্য একটা সুসংবাদ আমাদের কাছে চলে আসছে যে সংবাদটা এখন নগদে আমরা তার মুখে শুনবো। মসজিদের কাজ শুরুর প্রথম দিকে তিনি কিছু মসজিদের কল্যাণের কাজের জন্য শরিক হতে চান, যে শরিকটার আমরা এখন শুনতে যাচ্ছি। সেই ভাই আপনার পরিচয়টা দেবেন এবং আপনি মসজিদের কল্যাণের কাজ কি আপনার মনের দিক থেকে মানে মানুষের কল্যাণের কাজ মসজিদের ইসলাম শিক্ষার এতে আপনার দান হিসাবে দেবেন, একটু আপনি বললে আমরা জানতে পারতাম। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে মোহাম্মদ আব্দুর রাজ্জাক গাজী প্রথম উদ্বোধনের দিনে আমি 5000 টাকা এবং 5টা বাঁশ মসজিদের কল্যাণে দান করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5000 টাকা
এবং আরো 5টা বাঁশ উনি মসজিদের কাজ শুরুর প্রথমে উনি উদ্বোধনী হিসাবে উপহার দেবেন। আমাদের কাজ ইতিমধ্যে উনি প্রথম আলোর নিশানা দিয়েছেন। আব্দুর রাজ্জাক ভাইয়ের শারীরিক সুস্থ এবং পরিবার এবং আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলের প্রতি আমরা সুস্থ কামনা রেখে তাহার চলার পথ সকল স্বপ্নগুলোকে পূর্ণতা হওয়ার লক্ষ্যে অন্তরস্থলে দোয়া ও সর্বোচ্চ অভিনন্দন। এ পর্যায়ে আমরা এখানে আরেকটু কথা শুনবো। এই যে জায়গাটায় মসজিদ আমরা আবাসন এলাকায় বসা আছে, এখানে একটা মসজিদ ভবন করবো। ওই আবাসন এলাকার মোটামুটি মানুষের সকলে একটু বিজ্ঞ মাথা ধরা রক্ষক দায়িত্ব পালন করেন। ওনার খুব 10 জনের একজন, ওনার নাম হচ্ছে ভাইজান, আপনার নামটা কি? আপনি এখানে যারা আবাসন আপনার 86 ঘর আছে, ও পাশে 50 ঘর আছে, আর আপনাদের কি কত ঘর বললেন? 86 ঘর। আর ওই পাশে হলো 50 রাজ্জাক ভাই 50 ঘর। যাই হোক, আপনি 86 ঘরের এখানে মোটামুটি যারা এখানে থাকেন, আপনাদের কি এখানে সবার সাথে কি আপনার কি একটা আন্তরিকতা আছে তো নাকি? সবার সঙ্গে একটা আন্তরিকতা ভালোবাসা আছে। আপনি কি এদের কি একটু রক্ষণ দায়িত্ব পালন করেন? সবাই থেকে আমার একটা দায়িত্ব দিয়েছিল, সে দায়িত্ব সেই কাজে পালন করি। যাই হোক, এখানে একটা মসজিদ হচ্ছে, তাতে আপনি অত্যন্ত খুশি জানালেন, সাধুবাদ জানালেন এবং এর সর্বপ্রচেষ্টা হয়ে আপনি একে অপরের সহযোগিতা নিয়ে আপনি এই কাজটা করবেন, এটা হচ্ছে আপনার। এটা আসলে আমার উদ্দেশ্য। যাক, তাহলে আমরা কি নাম বললেন? আমরা মোস্তফা ভাইয়ের কাছে অনেক কথা শুনলাম, শুনে উনিও আমাদের এই মসজিদের জন্য কল্যাণের কাজে শরিক হবেন। উনি মুখী বললেন না, উনি বললেন যে আমি এখন বলবো না, পরে। আপনি কি বলেন, মানে এর পরে, মানে এখন আপনি কত দেবেন, কি করবেন, কত সার্বিক সহযোগিতা করবেন, এটা পরে আপনি জানাবেন। ধন্যবাদ। তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমরা এই কাজ শেষ, আমরা আজকে উদ্বোধন করব সেইভাবে।